لا حول ولا قوة الا بالله العلی العظیم. ملت عزیز ایران، دیروز روز 22 بهمن امسال একটি যুগের অবসান, এক ইতিহাসের সমাপ্তি। অবশেষে স্তব্ধ হয়ে গেল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং বিবিসি ও সিএনএন এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। হামলার মুখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকা এই নেতার শেষ বার্তাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত্যুর মাত্র 10 সেকেন্ড আগে দেশবাসীর উদ্দেশ্যে কি এমন বলে গেলেন তিনি? কেন তার এই শেষ কথাগুলো পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে? ইরানের এই বিশাল নেতৃত্বের শূন্যতা কি তবে নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত? বিস্তারিত সব তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, রোববার ভোর 5টা তেহরানের আকাশে যখন ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে, তখনই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরবিতে ভেসে উঠল শোকের সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। বিবিসি ও সিএনএন এর মতো প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ আকাশ হামলায় তেহরানের খামেনির বাসভবন ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। 86 বছর বয়সী এই নেতা 1989 সাল থেকে ইরানের হাল ধরেছিলেন। তার মৃত্যুতে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। কিন্তু শোকের চাইতেও বড় হয়ে উঠেছে তার সেই শেষ মুহূর্তের ভিডিওটি, যা এখন বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মৃত্যুর ঠিক আগে যখন চারদিকে হামলার তাণ্ডব চলছিল, তখন আয়াতুল্লাহ আলী খামেনি তার জাতির উদ্দেশ্যে শেষবারের মতো কিছু কথা রেকর্ড করে গিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে অত্যন্ত শান্ত ও দৃঢ় দেখা যায়। তিনি বলেছিলেন, আমার শরীর মরে যাবে, তবুও এই জাতিকে আমি কারো কাছে মাথা নোয়াতে দেব না। আমি যদি নাও থাকি, তবুও তোমরা লড়ে যাবে। মনে রাখবে, আত্মমর্যাদা কারো কাছ থেকে ভিক্ষা করে পাওয়া যায় না, এটা ছিনিয়ে আনতে হয়। এই 10 সেকেন্ডের ভিডিওটি এখন কেবল ইরানের নয়, বরং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের অনুপ্রেরণার উৎসাহ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলেছেন, খামেনি তার মৃত্যুর মাধ্যমে একটি নতুন প্রতিরোধের বার্তা রেখে গেলেন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বিশ্ব নেতারাও শোক প্রকাশ করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন এই হামলাকে তাদের বড় বিজয় হিসাবে দেখলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিডি এর পক্ষ থেকে চরম প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। খামেনির অবর্তমানে কে ধরবেন ইরানের হাল? 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ এখন রুদ্ধশ্বাস বৈঠকে। কোনো উত্তরসূরি ঘোষণা না করে যাওয়ায় ইরানের ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে। তবে খামেনির শেষ কথাগুলো এখন ইরানের রাজপথে বিপ্লবীদের মূল শক্তিতে পরিণত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির এই মহাপ্রয়াণ কি তবে মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের শুরু? তার সেই আত্মমর্যাদা ছিনিয়ে আনার ডাক কি মুসলিম বিশ্বকে এক সুতোয় বাঁধতে পারবে? তো দর্শক, আপনার কি মনে হয়, খামেনির এই মৃত্যু কি ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সংকটে ফেলবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ইরানের সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।